আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। আজকে দিনটা মোটামুটি ভাবে উত্তেজনাপূর্ণ এবং গোটা বাংলাদেশের মানুষেরই চোখ গোপালগঞ্জে। আমি শুরুতেই বলে রাখি, গোপালগঞ্জে যেটা হলো তার চেয়ে বড় কথা, গত জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা কিছু নাম যারা আজকে গোপালগঞ্জে নানাভাবে আক্রান্ত, নাহিদ, সার্জিস, হাসনাত, যারা, পাটোয়ারি, আক্তার, এদের উপর যে আক্রমণ সেটার আমি নিন্দা জানাই। এবং আরো বলে রাখা ভালো, ওই অভ্যুত্থানে, ওই আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার জন্য আমার তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার কোনো কমতি নেই। যারা সেই সময় আমার কথা শুনেছেন অভ্যুত্থানের পূর্বে বা অভ্যুত্থানকালীন সময়ে বা অভ্যুত্থানগত পরিস্থিতিতে, নিঃসন্দেহে যেমন আমি শুনেছি, দেখিনি, একজন সাংবাদিক যিনি একসময় মানবজমিন পত্রিকায় কাজ করতেন, তিনি প্রায়শই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন। তিনি আমাকে বা মাসুদ কামালকে নিয়ে লিখেছেন যে আমরা জানি বা আমরা হয়তো বলবো যে এদের গোপালগঞ্জে যাওয়া ঠিক হয়নি। আগেই তিনি বলেছেন, আমরা কিছু বলবার আগে। আমি জানি না মাসুদ কামালের মধ্যে কথা বলেছেন কিনা, আমার হয় তার রিডিং একটু ভুল আছে। প্রথম কথা হচ্ছে, কাউকে ট্রল করা, কারোর পিছনে লেগে থাকার প্রবণতাটা বাদ দেওয়া উচিত, যদি এটা আমার কিছুই যায় আসে না। ইউজুয়ালি আমি সব বিষয় ব্যাটা ক্যাটার করিও না। যে কথা বলছিলাম যে ওই আন্দোলনের ওই নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সবটাই আছে, সহানুভূতিটাও আছে, এখনো আছে। এবং আমি মনে করি তাদের যে অবদান, সেই অবদানের জন্য তাদেরকে রক্ষা করা, সুরক্ষা দেয়া, এটা আমাদের সবার দায়িত্ব, রাষ্ট্রের তো দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। যেমন 1971 সালে যারা আমাদের দেশটা স্বাধীন করেছে, তাদেরকে রক্ষা করা, তাদেরকে সুবিধা দেওয়া, তাদের জীবনকে সহজ করে তোলার দায়িত্বটা আমাদের ছিল। 54 বছরে কিছু পারা গেছে, অনেক কিছু পারা যায়নি। এরপরে বিভিন্ন সময়ে রাষ্ট্রের জন্য জনগণের পাশে যারা দাঁড়িয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেকে রাষ্ট্রীয় বা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে, যেমন ধরেন পুলিশ, সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর সদস্য দেশের জন্য জীবন দেন, তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব থাকে। কখনো কখনো রাষ্ট্র বা সরকার সেগুলো পালন করে। তো যেটা বলছিলাম যে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা সেই ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সামনে থাকা এদের প্রতি আমাদের ভালোবাসা, এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। গোপালগঞ্জে যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা কেউই সেটাকে সমর্থন করি না। তবে এদের কথা যখন বলি, এই নাহিদ, সার্জিস, হাসনাত, পাটোয়ারি বা আক্তার কিংবা আসিফ, মাহফুজ, তাদের কথা আমরা যখন বলি, আলোচনা করি, একটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে আমার এই ছোট ভাই বোনদের মাথায় রাখা দরকার যে তারা কিন্তু সেই জায়গাটিতে এখন আর নেই। তারা এখন একটা রাজনৈতিক দলের সদস্য। মাহফুজ এবং আসিফ হয়তো সেটা বলবেন না, অফিসিয়ালি তারা সদস্য নন, কিন্তু সবাই জানেন তাদের কানেকশন আছে দলটির সঙ্গে। এবং আপনি যখন রাজনৈতিক দল করবেন, কোন রাজনৈতিক দলের সমর্থক হবেন, তখন কিন্তু আপনার প্রতিপক্ষ থাকবে, ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। 1971 সালের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, তাদের কেউ তো দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জনগণের বিপক্ষে কাজ করেছেন, এবং মানুষ তাদেরকে সবসময় যে সম্মান দিয়েছে, তার অসম্মানও করেছে, যেগুলো অনেক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেগুলো হয়তো সমর্থনযোগ্য নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের ক্ষোভের কাছে অনেক সময় অনেক কিছু পরাস্ত হয়। এবং সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। ইভেন ধরেন যে 90-এর গণ অভ্যুত্থানেও যারা ভূমিকা রেখেছেন বা এরশাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের অনেকে কিন্তু একটা সময় কিন্তু এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্দোলন চলাকালীনই। এমনকি 14 ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন যে কর্মসূচি ছিল, সেই মিছিল থেকে বেরিয়ে গিয়ে কিন্তু তৎকালীন ডাকসুর জেনারেল সেক্রেটারি জিয়াউদ্দিন বাবলু এরশাদ সরকারে যোগ দিয়েছেন। ইতিহাসে এগুলো ঘটে, ইতিহাসে এগুলো ঘটে। সো এই ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা যাই থাকুক না কেন, এবং আমি মনে করি যে তাদেরকে রক্ষা করা যে কোনো বিপদ থেকে আমাদের সকলের দায়িত্ব। একই সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে, তাদেরও মাথায় রাখতে হবে যে তারা একটা রাজনৈতিক দলের নেতা, সদস্য, এবং রাজনীতিতে তাদের ভিন্ন মত আছে। এই ছাত্ররাই ধরুন 5 তারিখের পরে বা 8ই আগস্টের পরেও যদি আরো 1-2-3 বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে রক্ষা করতেন, সরকারকে গাইড করতেন, সরকারের অন্যায় অনিয়মগুলোকে বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর যেসব অন্যায় অবিচার তারা দেখতেন, সেগুলো নিয়ে সোচ্চার থাকেন, মানুষ কিন্তু তাদের ওই সমপরিমাণ শ্রদ্ধাই হয়তো করতো বা ভালোবাসা দিত, তাদের কথা শুনতো। এমনকি আর তারা যদি সরকারে চোখ না দিতেন, হ্যাঁ, যে কোনো মানুষের রাজনৈতিক দল করবার অধিকার আছে, তাদের অধিকার আছে, তারা দল হয়তো করতেন, কিন্তু তারা যদি একটু সময় নিয়ে দলটা করতেন, তাহলে হয়তো অনেক মানুষই, তাদের বলবার দরকার হয়তো দেশের সাধারণ মানুষই অনেকে বলতেন যে আপনারা রাজনৈতিক দল করেন। আমি মনে করি যে সেই অপরচুনিটি তারা নষ্ট করেছে। শুধু তাই নয়, তারা শুধু আওয়ামী লীগ, শেখ হাসিনার বিরুদ্ধাচরণই করেনি, তারা এমন একটা পর্যায়ে, এমন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেখানে মনে হয়েছে যারা তারা আরেকটা শক্তি, আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপি নেতা তারেক রহমান, বেগম জিয়া, তাদেরকেও মাইনাস করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন। এবং এদের প্রায় সবার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তায়, যেমন ফ্যাসিবাদকে আমরা শেখ হাসিনার সময় দেখেছি, স্বৈরতন্ত্রকে দেখেছি, তাদের যে ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার একটা প্রতিচ্ছবি কিন্তু এদের অনেকের মধ্যে আমরা দেখেছি। এটা হবে, এটা করতে যাওয়া যাবে না, একে বাংলাদেশের মাটিতে ঠাঁই দেওয়া যাবে না, একে রাজনীতি করতে দেওয়া যাবে না, এগুলো গণতন্ত্রের ভাষা নয়, এগুলো রাজনীতির ভাষা নয়। এটা দিয়ে আওয়ামী লীগ করেছে,
বিএনপি জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে, শেষ পর্যায়ে সে জামাতকে নিষিদ্ধ করেছে জাস্ট একটা অফিসিয়াল অর্ডারে। কিন্তু রাজনীতিতে আসলে এগুলো কাজ দেয় না। রাজনীতিতে ভালো শক্তি থাকে, অশুভ শক্তি থাকে, খারাপ শক্তি থাকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ আসলে সিদ্ধান্ত নেবে কাকে সে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে না। আর কেউ যদি একেবারে টেরোরিস্ট হিসেবে আবির্ভূত হয়ে যান, টেরোরিস্ট সংগঠন হয়, সেটা হয়তো আইনি প্রক্রিয়াটা তার সমাধান করা যেতে পারে, কোনো দেশ সেটা করেছে। কিন্তু মূল কথা হচ্ছে আইন কানুন কোর্ট দিয়ে কারো রাজনীতি নিষিদ্ধ করা যায় না, কারো রাজনীতি বন্ধ করা যায় না। এই যে এনসিপি নেতারা গোপালগঞ্জে গেলেন, আমরা জানি যে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরুষ। শুনতে কারো ভালো লাগতেও পারে, কারো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের, মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য নাম। একইভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে তারও নাম। বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার নাম সবার আগে দিতে হবে, বলতে হবে, সেটা জিয়াউর রহমান। সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, প্রথমে নিজে, পরে বঙ্গবন্ধুর পক্ষে, এবং বাংলাদেশের স্বাধীনোত্তর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে ভূমিকা পালন তিনি করেছেন। স্বাধীনতার ঘোষণা, একটি সেক্টর কমান্ডার, একটি ফোর্সের অধিনায়ক, মাত্র যুদ্ধের সময় 3টা ফোর্স ছিল, এবং পরে সেনাবাহিনীর উপপ্রধান, পরে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করছেন। তো এই দুটো নামকে অস্বীকার করে এবং তাদের অনুসারীদের, যে রাজনৈতিক অনুসারীরা আছে, তাদেরকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে কেউ যদি মনে করেন যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন, সেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাস্তব চিন্তা না। আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু সেটা দীর্ঘ সময়ের মধ্যে তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়াটাকে যদি এলিমিনেট করতে, সেটা রাজনৈতিক প্রক্রিয়া জনগণের মন থেকে তাদের মুছে ফেলতে হবে, এবং কাজটা খুব কঠিন। এবং তার জন্য অনেক শক্ত রাজনৈতিক আদর্শ থাকতে হবে। শুধু রাজনৈতিক আদর্শ, অভ্যুত্থান বললাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনার ভূমিকা সেটা বললে হবে না। আপনি নিজে স্বৈরাচারী হয়ে উঠছেন কিনা সেটাও কিন্তু মানুষ দেখছে। আপনি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন, আপনি নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটাও কিন্তু মানুষ দেখছে। এবং মানুষ কিন্তু দেখেছে গত 11 মাসে অনেকের বিরুদ্ধে, এটা বিএনপির বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধেও আছে, এই যে চাঁদাবাজি, দখল, বিশেষ করে এনসিপি কে অনেকে ক্ষমতাসীন দলই মনে করে, প্রমোশন, বদলি, বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে এনসিপি দায় এড়াতে পারে না। এমনকি কোনো ক্ষেত্রে ততটা না হলেও জামাতের নাম এসছে। জামাতের পলিটিক্স একটু ডিফারেন্ট টাইপের পলিটিক্স, এবং তারা খেলাটা অন্যভাবে খেলে, অন্যদের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো স্বাভাবিক খেলা তারা খেলছে না। তো আমি যেটা মনে করি যে এনসিপির সারা দেশে তাদের কর্মসূচি তারা নিয়েছেন, খুব ভালো কথা। এখানে দুটো বিষয় তাদের মাথায় রাখা উচিত ছিল যে তারা যখন রাজনৈতিক দল করেছেন, সারা দেশের ছাত্র সমাজ কিন্তু তাদের সঙ্গে আসলে এখন আর নেই। ছাত্রদের একটা বড় অংশ ক্লাসে চলে গেছে, তাদের সঙ্গে সেই পাবলিক ইউনিভার্সিটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা এখন নেই, প্রাইভেট ইউনিভার্সিটি নেই, কলেজ, স্কুল, মাদ্রাসা বাদই দিলাম। কোটি কোটি ছাত্রের তারা মাত্র হাতে গোনা কয়েকজন, এবং তাদের সঙ্গে থাকা অনেকে তাদের থেকে বেরিয়ে গেছে, এবং এমনকি উম্মে ফাতেমার মতো স্টলওয়ার্ডস তাদের দল থেকে বেরিয়ে গেছে।